গতকালকে আমরা জেনেছিলাম সিরাত জানার প্রয়োজনীয়তা, কেন আমরা সিরাতকে জানব, কেন জানা প্রয়োজন, এ বিষয়ে আমরা গতকাল কথা বলেছি। আজকে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র নিয়ে শুরু করতে যাচ্ছি। তার আগে আমাদেরকে জানতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের প্রেক্ষাপটটা কী, কোন প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং সে সময়টা কেমন ছিল, মক্কার অবস্থা কেমন ছিল, গোত্র শাসন, কতগুলি গোত্র ছিল, কোন গোত্রে কোন বংশে আল্লাহ তাআলা তো রসুলকে প্রেরণ করেন এবং এই গোত্রগুলি কিভাবে আসলো, কুরাইশ বংশের তাদের মূল বাণিজ্য কী ছিল, তারা কিভাবে সেখানকার প্রভাব প্রতিপত্তি অর্জন করলেন, এ বিষয়গুলি আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম এবং পরিচয় সম্পর্কে। এখানে জন্মকাল যদি বলা হয়, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, আমরা দিয়েছি যে হাতির বছর, এবছরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেন। অর্থাৎ হাতির বছর বলা হয় যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলে সুন্দর করে এ বর্ণনা দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছিলেন। অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী, সে যখন হাতির বাহিনী নিয়ে মক্কায় কাবাঘরে আক্রমণ করলো, কাবাঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরা বাহিনীকে শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই ঘটনাটি এত ব্যাপকভাবে প্রসিদ্ধ লাভ করে যে প্রত্যেকের মুখে মুখে তা ছড়িয়েছিল। তখন এই ঘটনাকে কেন্দ্র করেই মানুষ কোনো সময়কে নির্ধারণ করত। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির ঘটনার 55 অথবা 50 দিন পরে এই পৃথিবীর ধরাধামে আগমন করেন, এজন্য রসুলের আগমনের সময়কে, জন্মকালকে বলা হয় হাতির বছরেই তিনি দুনিয়ায় এসেছেন। যেমন আমরা যদি বর্তমান সময়ের সঙ্গে এটাকে বিবেচনা করি বা তুলনা করি, তাহলে ধরুন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ আগে হিসাব গণনা করত যে আমার অমুক নাতি, মুরব্বীরা বলতো যে আমার অমুক সন্তান, অমুক নাতি যুদ্ধের 5 বছর পরে জন্মগ্রহণ করেছে, যুদ্ধের 2 বছর আগে জন্মগ্রহণ করেছে। অনুরূপভাবে হাতির বছরটা এমনভাবে প্রসিদ্ধ ছিল মক্কাবাসীর কাছে, যেহেতু তাদের কাছে বছর গণনার কোনো ক্যালেন্ডার ছিল না, এজন্য সেই সময় একটা নিয়মও ছিল, যে কোনো প্রসিদ্ধ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মনে রাখত যে এটি অমুক ঘটনার এত বছর পরে বা অমুক ইতিহাসের এত বছর পরে বা এত বছর আগে এটি সংঘটিত হয়েছে। এজন্য জন্মকাল হিসাবে প্রসিদ্ধ মত এটাই যে হাতির বছর। এখন তারিখের ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে সিরাতের কিতাবগুলির মধ্যে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, তবে সোমবার এই মতের ভিতরে কোনো মতপার্থক্য নেই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং হাতির বছরে কাবাকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। এখানে সিরাতের আরেকটি কনসেপ্ট হচ্ছে এই রকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাবাকেই রক্ষা করেননি, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পৃথিবীতে আগমন করবেন, তিনি আসবেন, তার মর্যাদার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতিওয়ালাদের সঙ্গে এরূপ আচরণ করেছিলেন। কেন? কারণ কাবার চাইতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য আল্লাহ পাক যাকে রহমত করে প্রেরণ করেছেন। এমনকি মক্কা বিজয়ের পরে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে অবস্থান করছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছাদে ছিলেন। সে সময়ে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহ রসুল বলেন আজান দাও। হযরতে বেলাল বললেন এখন তো আমরা উপরে আছি, কোন দিকে ফিরে আজান দেব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দিকে ফিরে আজান দাও। তার মানে কাবার চাইতেও রসুলের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। এ কারণেই কাবা, বাইতুল্লাহ
এটাকে রক্ষা করা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি আব্রাহা কাবাকে আক্রমণ করেই বসতো, তাহলে শুধু কাবাকেই আক্রমণ করতো না, কাবার পাশেই ছিল মা আমিনা, রসুলের মা আমিনার ঘর, তারা সেখানে আক্রমণ করত, জনবসতিগুলিকে উচ্ছেদ করত, তাদেরকে ধ্বংস করে দিত। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে রক্ষার পাশাপাশি রসুল করিম, তার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তিনি রক্ষা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আমরা জানি, রসুলের পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা ছিলেন আমিনা। পৃথিবীতে একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে তার পিতা এভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। আমরা যদি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, তার পিতা ছিলেন হাশেম, তার পিতা ছিলেন আব্দে মানাফ, তার পিতা ছিলেন কুসাই, তার পিতা ছিলেন কিলাব, তার পিতা ছিলেন মুররা, তার পিতা ছিলেন কাব, তার পিতা ছিলেন লুয়াই, তার পিতা ছিলেন গালেব, তার পিতা ছিলেন ফেহের, তার পিতা ছিলেন মালেক, তার পিতা ছিলেন নদর, তার পিতা ছিলেন কেনানা, তার পিতা ছিলেন খুজাইমা, তার পিতা ছিলেন মুদ্রিকা, তার পিতা ছিলেন আলিয়াস, তার পিতা ছিলেন মুদর, তার পিতা ছিলেন নাজার, তার পিতা ছিলেন মাআদ, তার পিতা ছিলেন আদনান, তার পিতা ছিলেন আদাদ অথবা আদ, তার পিতা ছিলেন মুকাওয়াম, তার পিতা ছিলেন নাহুর, তার পিতা ছিলেন তারেহ, তার পিতা ছিলেন আওয়াস, তার পিতা ছিলেন ইয়ারেব, তার পিতা ছিলেন ইয়াশজুব, তার পিতা ছিলেন নাবেত, তার পিতা ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। এভাবে করে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত কার পিতা কে ছিলেন এটি ইতিহাসে স্পষ্ট পাওয়া যায়। যদিও হাদিস থেকে আমরা এখানে আদনান পর্যন্ত পাই, এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করেও আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা যদি বলি, ইসমাইল আলাইহিস সালামের পিতা আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিলেন তারেখ অথবা আজর, তার পিতা ছিলেন নাহুর, তার পিতা ছিলেন সারু, তার পিতা ছিলেন রাউ, তার পিতা ছিলেন ফালেখ, তার পিতা ছিলেন আবের, অর্থাৎ আবের এখানে হুদ আলাইহিস সালামকেও অনেকে বলেছেন, অনেক ইতিহাসবিদগণ এখানে মত পার্থক্য করেছেন। তার পিতা ছিলেন সালেহ, তার পিতা ছিলেন আরফাখশাদ, তার পিতা ছিলেন সামের পিতা ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, তার পিতা ছিলেন লামেক, তার পিতা ছিলেন মাতুশালেহ, তার পিতা ছিলেন আখনু, অর্থাৎ আখনু বলা হয় ইদ্রিস আলাইহিস সালামকে, তাকে আখনু বলা হয়েছে। এটিখানে ভিন্ন মত রয়েছে, নামের ভিন্নতা রয়েছে। তার পিতা ছিলেন ইয়ারেদ, তার পিতা ছিলেন মাহাইলাল, তার পিতা ছিলেন কায়নান, তার পিতা ছিলেন আনুস, তার পিতা ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম, তার পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃ পরিচয়, একদম আদম পর্যন্ত আমরা জানলাম। তো এরপরে গোত্র পরিচয়। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র ছিল, বংশ ছিল কুরাইশ বংশ, এবং কুরাইশ বংশের ভিতরে বনু হাশিম ছিল সবচেয়ে উত্তম পরিবার, এবং এই উত্তম পরিবারেই, শ্রেষ্ঠ পরিবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু হাশিম পরিবারের মধ্যেই, কুরাইশ বংশের এই শাখার মধ্যেই আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেন। এখন আমরা পরবর্তী স্লাইডে জানব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কুরাইশদের কি কি গোত্র ছিল, কি কি শাখা ছিল, আমরা এখানে মূল 6টি শাখার কথা এখানে উল্লেখ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 6টি শাখার কথা আমরা এখানে লিখেছি, যে তারা যদিও আরও বেশি শাখা ছিল, কোনো ইতিহাসবিদ 10টি লিখেছেন, কেউ 12টি লিখেছেন, তার মধ্যে এই 6টি হচ্ছে প্রসিদ্ধ। তার মধ্যে বনু হাশিম, এটি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বংশ বা তার শাখা। বনু মখজুম আবু জেহেলের গোত্র, বনু আদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র, বনু উমাইয়া আবু সুফিয়ানের গোত্র, বনু তাইম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র, বনু আসাদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র।
এই গোত্রগুলি নিয়ে আমরা যদি চিন্তা করি যে মক্কার কুরাইশদের এই শাসনটা ছিল গোত্রভিত্তিক শাসন, একক নেতৃত্ব ছিল না। গোত্রভিত্তিক এক এক গোত্র এক একটা এরিয়াকে শাসন করত। অর্থাৎ কুরাইশদের মূল শাসনটা যদি পরবর্তীতে আব্দুল মুত্তালিবের সময় যখন আমরা আসবো সেটা দেখব, কিন্তু আব্দুল মুত্তালিবের সময় তিনি যেমন মূল শাসকের পর্যায়ে ছিলেন, আর এই গোত্রগুলি আলাদা আলাদা তারা শাসন করত। যদি আমরা এটাকে একটা ইউনিয়নের সঙ্গে তুলনা করি, বর্তমান সময়ে যে ইউনিয়নের একজন চেয়ারম্যান থাকেন এবং তার আন্ডারে অনেকগুলি ওয়ার্ড থাকে, প্রত্যেকটি ওয়ার্ডের একজন করে মেম্বার থাকে, অনুরূপভাবে প্রতিটি গোত্রের মূল শাসন বিভাগ যদিও কুরাইশদের আব্দুল মুত্তালিবের কাছে ছিল, কিন্তু এই গোত্রগুলি আলাদা আলাদা সে সময় শাসন করত, কিন্তু মূল কেন্দ্রবিন্দু ছিল সেখানে। তো এই গোত্রগুলি কিভাবে আসলো, কোথায় থেকে উৎপত্তি হলো, এর ধারাবাহিকতা কি, এটাকে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে মক্কার মানুষের আবির্ভাব কিভাবে হয়েছিল। এটা তো ছিল মরুভূমি অঞ্চল, কোনো জনবসতি ছিল না, লোকজন ছিল না, এখানে কেউ বসবাস করতো না, কেউ ছিল না। তো এখানে কিভাবে করে জনবসতি শুরু হলো? এখানে জনবসতির সূচনা করেন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের জাতির পিতা সাজ্জিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিই প্রথম এখানে বসবাসের সূচনা করেন। এবং এই সূচনা লগ্নে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালামের মাতা হাজেরাকে, দুজনকে এই মক্কার শুষ্ক পরিবেশে উপত্যকার ভিতরে আল্লাহ পাকের আদেশে তিনি তাদেরকে সেখানে রেখে যান। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। তিনি সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একজন নেক সন্তান, উত্তম সন্তান, কল্যাণকামী সন্তান দান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। দান করার পরেই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তান এবং স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসো। তো সেখানে যখন রেখে যাচ্ছিলেন, রেখে যাওয়ার সময় তিনি রেখে চলে যাচ্ছেন, যাওয়ার পথে একবারও পিছনের দিকে ফিরে তাকাচ্ছেন না। হজরতে হাজেরা জিজ্ঞেস করলেন যে আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়লেন। তিনি বললেন, হাজেরা বললেন, যেহেতু আপনি আল্লাহর ইচ্ছায় আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন, অবশ্যই তিনি আমাদের জন্য উত্তম হেফাজতকারী হবেন, উত্তম ব্যবস্থাকারী হবেন। কি ইয়াকিন, কি বিশ্বাস, কি তাওয়াক্কুল, কতটা ভরসা থাকলে পরে আমরা এখানে কি তাওয়াক্কুলটা শিখতে পারি হাজেরার কাছ থেকে। হাজেরা এই কথা থেকে কতটুকুন তাওয়াক্কুল থাকলে পরে এইরকম জনবসতিহীন মরুভূমি এলাকায় তিনি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করছেন যে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন সেহেতু আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। এখান থেকে আমরা তাওয়াক্কুলের একটি শিক্ষা পেতে পারি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য যে সামান্য খাবার এবং পানিও রেখে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে গেল। হজরতে ইসমাইল আলাইহিস সালাম শিশু সন্তান, তিনি ছটফট করতে লাগলেন পানির পিপাসায়। মা হাজেরা, তিনিও তো সন্তান যখন ছটফট করে, মা তো সেক্ষেত্রে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে হজরতে হাজেরা তিনি পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন, কোথায় পানি পাওয়া যায়। দাঁড়িয়ে দেখলেন দূরে পাহাড় চিকচিক করছে, রোদের আলো যখন বালিকণার উপরে পড়ে দূর থেকে মনে হয় যেন সেখানে পানি আছে। তো হজরত হাজেরা তিনি পানি মনে করে দৌড় দিলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। সেখান থেকে আবার কিছুই পেলেন না, অপর দিকে তাকিয়ে দেখলেন মারোয়া পাহাড়, সেখানে মনে হয় চিকচিক করছে, পানি আছে, আবার দৌড় দিলেন। এভাবে করে 7টা চক্কর দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাকে এতটা পছন্দ করলেন যে এটাকে বর্তমান পৃথিবীর আমরা যারা হজ করতে যাই তাদের জন্য, হাজিদের জন্য এটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে সাফা মারোয়া সাই করা। এখন আসেন, 7টা পাক দিয়ে আসার পরে তার মনে হলো যে আমার সন্তান ইসমাইল বেঁচে আছে না মরে গেছে, যেহেতু দেখি। গেলেন, কাছে যেয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালামকে যেখানে শোয়ায় রেখে গেছিলেন সেখান থেকে পানি
ফোয়ারা উঠতেছে, পায়ের কাছ থেকে পানি উঠতেছে। তো পানি দেখে তিনি বাদ দিলেন চতুর্দিকে। বাদ দেওয়ার পরে তিনি সেখানে পানির দিকে তাকিয়ে বললেন জামজাম, অর্থাৎ থাম, থেমে যা। এই যে শব্দটি তিনি উচ্চারণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি পছন্দ করেছেন এবং এই কূপের নাম হয়ে গেছে জমজম কূপ। তো এরপরে হজরতে ইসমাইল আলাইহিস সালাম সেখানে বড় হলেন। কিছুকাল পরে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, পিতা এবং পুত্র পরীক্ষা দিলেন, পরীক্ষা উত্তীর্ণ হলেন। আমরা এই ঘটনায় যাব না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে গেলেন। কিছুদিন পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সেখানে ইসমাইল আলাইহিস সালাম হাজেরা যখন সেখানে গেলেন, মাঝখানে একটি বিষয় আমাদের ছুটে গিয়েছে, তা হচ্ছে যখন জমজম কূপ পেলেন, পানি আসলো। পানি আসার পরে সেখানে পাখি আনাগোনা শুরু হয়ে গেল। অর্থাৎ যেখানে মরুভূমি এলাকার ভিতরে যেখানেই পানি পাওয়া যায় সেখানে পাখিরা আনাগোনা করে, পাখিরা উড়ে বেড়ায়। পানি যেখানে পাওয়া যায় না সেখানে পশু পাখিও পাওয়া যায় না। তো অনেক দূর থেকে একটা ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল, তারা ছিল জুরহুম গোত্রের। এই জুরহুম গোত্রের কাফেলা দূর থেকে দেখলো যে এই মরুভূমি এলাকায় পাখির আনাগোনা। তো পাখি যেহেতু আছে, তারা দূর থেকে দেখলো, মনে করলো, তাদের সর্দার বলল যে অবশ্যই সেখানে পানি আছে এবং মানুষ আছে। দুইজনকে পাঠিয়ে দিল যে দেখে আসো ওখানে কেউ আছে কি। তো দুইজন দূত আসলো, তারা দেখে গেল যে হ্যাঁ এখানে একটা কূপ, সেখান থেকে পানির ফোয়ারা উঠতেছে এবং সেখানে একজন শিশু এবং একজন মা বসে আছেন। তারা যে জুরহুম গোত্রের নেতাকে খবর দিল, নেতা আসলো। আসার পরে হাজরা আলাইহিস সালামের সঙ্গে কথা হলো যে আপনি কি আমাদেরকে এখান থেকে পানি পান করতে দিতে পারেন? হাজরা আলাইহিস সালাম বললেন যে পানি পান করতে দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত কি? যে তোমরা যদি এখানে বসতি স্থাপন করো, এখানে যদি থাকো, থাকার মানসিকতা যদি তোমাদের থাকে, তাহলে এই পানি তোমাদেরকে পান করতে দেব। তো তারা মনস্থ করলো যেহেতু এখানে পানির ব্যবস্থা হয়েছে, এখানে জনবসতি করতে কোনো অসুবিধা নাই। তারা জনবসতি করল। জনবসতি করার পরে হাজরা বললেন যে পানির তত্ত্বাবধান আমার কাছে থাকবে, এই তত্ত্বাবধান তোমরা নিতে পারবা না। তো এভাবেই জুরহুম গোত্র সেখানে বসতি স্থাপন করলো। পরবর্তী যেটা বললাম, হাজরা ইন্তেকাল করলেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, জুরহুম গোত্রে একটা মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ছোট্ট একটি ঘটনা না বললেই না, যেহেতু এখানে শিক্ষা আছে। ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করার পরে হাদিস শরীফে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম সন্তানের বাড়িতে বেড়াইতে আসলেন। আসার পরে তিনি ইসমাইল আলাইহিস সালাম তখন বাড়ি ছিলেন না। বাড়িতে প্রবেশ করলেন, তাদের হাল হকিকত জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন। তো স্ত্রী বলছে আমাদের হাল হকিকত ভালো না, খুব খারাপ, একেবারে চলেই না, জীবন চলে যায় যায় অবস্থা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, চলে যাচ্ছিলেন। তখন বললেন যে তোমার স্বামী ইসমাইল যদি আসে তাকে বলবে যে এইরকম একজন মুরব্বী আসছিলেন এবং এসে বলে গেছেন যে সে যেন তার ঘরের চৌকাঠটা বদলায়। তো ইসমাইল আলাইহিস সালাম আসলেন, স্ত্রী তার কথা সব কিছু বর্ণনা করলেন, খুলে বললেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আমার বাবা ইব্রাহিম এসেছিলেন এবং স্ত্রীকে ডেকে বললেন তোমার সঙ্গে আমার বাবা বলেছেন তোমার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্য। দুজনের বিচ্ছিন্ন হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল। পরবর্তীতে জুরহুম গোত্রের আরেকজন মেয়েকে ওই গোত্রের লোকজন মিলে আরেকজনের সঙ্গে বিবাহ দিয়ে দিল। পরবর্তী সময় আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আল হকিকত জিজ্ঞেস করলেন। তারা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তখন বললেন যে যদি ইসমাইল আসে তখন বলবে যে ঘরের চৌকাঠটা যেন না বদলায়। ইসমাইল আলাইহিস সালাম আসলেন এবং স্ত্রীর সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম খুব খুশি হলেন, বললেন আমার বাবা এসেছেন আর বলেছেন তোমাকে যেন কখনো আমি আলাদা না করি, তোমাকে ছেড়ে না যাই। তো এই হচ্ছে সেখানে ইসমাইল আলাইহিস সালামের বংশ বিস্তার শুরু হলো। ইতিহাস থেকে যতটুকুন পাই, ইসমাইল আলাইহিস সালাম সেখানে প্রায় তার 12 জন পুত্র সন্তান তিনি
তার ঔরস থেকে এসেছে। 12 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন এবং 6 জন কন্যা সন্তান ছিল তার। এবং সেখানে জুরহুম গোত্রে বসবাস শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামও চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামও চলে গেলেন, তাদের কাছে তাওহীদ রেখে গেলেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়ে গেলেন, সকলে ঈমান আনলো, মুসলিম অবস্থায় সেখানে থাকলো, কাবা ঘরে ইবাদত করলো, খেদমত করলো এবং মক্কায় একটি জনবসতি প্রথম শুরু হলো। এই জনবসতি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা শুরু করলো, সেখানে জনবসতি গড়া আরম্ভ করলো, বিভিন্ন গোত্র আসা আরম্ভ করলো। কিন্তু সকলের শাসনভার ছিল জুমহুর গোত্রের কাছে, যেহেতু তারা প্রথমে এসেছেন, তারা সকলকে শাসন করত। অর্থাৎ ওই সময় মক্কার শাসক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের প্রায় 2000 বছর পূর্বে মক্কার শাসনভার ছিল এই জুমহুর গোত্রের হাতে। কিন্তু দীর্ঘদিন তারা শাসন করতে করতে এক সময়ে তারা স্বৈরাচার হয়ে গেলেন, মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন করতে লাগলো। এই সময়ে ইয়েমেন থেকে আরেকটি গোত্র এসে মক্কায় বসতি স্থাপন করলো। সেই বসতি, সেই গোত্রের নাম হচ্ছে বনু খুজা। এই বনু খুজা গোত্র এরা যখন আসলো, এরা আসার পরে এদের অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো, জুরহুম গোত্রের অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো এবং প্রতিবাদের পরে তারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। প্রতিরোধে জুমহুর গোত্র তাদের অধপতন হলো। অধপতনের পরে তারা সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে যে জমজম কূপ ছিল, এই জমজম কূপের নিয়ন্ত্রণ, এই জমজম কূপকে তারা এমনভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিল, ধুলা এবং পাথর দিয়ে। পরবর্তীতে দীর্ঘকাল পর্যন্ত এই জমজম কূপকে আর খুঁজে পাওয়া যায় না, এর কোনো অস্তিত্ব ছিল না। অন্য অন্য আশেপাশের গোত্রগুলি আরও অন্য অন্য কূপ খনন করে সেখান থেকে তারা পানি পান করত। তো এই বনু খুজা গোত্রের আমলেই মূর্তি পূজার সূচনা হয়েছিল এবং তারপরে কুরাইশদের কিভাবে এসেছে আমরা পরবর্তী স্লাইডে, পরবর্তী পর্বে আমরা কুরাইশদের উত্থান এবং কুরাইশদের কোথায় থেকে আসলো এটা সম্পর্কে আমরা জানব এবং তাদের প্রভাব প্রতিপত্তি কীভাবে বিস্তৃত হলো এ সম্পর্কে আমরা পরবর্তী পর্বে জানব ইনশাআল্লাহ। আমরা এখানে জানলাম মক্কার জনবসতি স্থাপনের সূচনা। এ পর্যন্তই আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের আলোচনা জানার এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।